সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাহমিদ ইমন রহমান স্যার পুনরায় একটি ভিডিওতে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমাদের আলোচনার বিষয় নিটোর ভর্তি পরীক্ষা 2026 সম্পর্কে। এই ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে এবং এখানে কিভাবে আমরা ভর্তি প্রক্রিয়ায় আবেদন করব এবং ভর্তি প্রক্রিয়া কি রিকোয়ারমেন্ট রয়েছে সকল বিষয় নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে, পূর্ণাঙ্গ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো শুরু করা যাক। নিটোর ভর্তি পরীক্ষা 2026 বিএসসি ইন ফিজিওথেরাপি, এটাকে সংক্ষেপে বিপিটি কোর্স বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ এটা অধিভুক্ত, তারাই এইটা কন্ট্রোল করে। ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ, সর্বপ্রথম এটা আমাদের জানতে হবে যে কবে আবেদন শুরু হয়েছে, কবে শেষ হবে, কবে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তো অনলাইনে আবেদন শুরু হয়েছে 10/1/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন শেষ হবে 28/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখে রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে এবং প্রবেশপত্র সংগ্রহ করা যাবে 29/3/2026 হতে 2/4/2026, অর্থাৎ 29 থেকে এপ্রিল মাসের 29 মার্চ থেকে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3/4/2026 শুক্রবার সকাল 10টায়, অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টায় এবং পরীক্ষাটি হবে 1 ঘন্টা ব্যাপ্তি। স্থান আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ ও আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা নিটোর সম্পর্কে বেসিক কিছু তথ্য জেনে নিই। যারা আমরা এসএসসি পাস করেছি তাদের জন্য নিটোরের কি চলমান কোর্স রয়েছে সেটা আমরা বলবো। চলমান কোর্স হচ্ছে বিএসসি ইন ফিজিওথেরাপি, মেয়াদ হচ্ছে 4 বছর এবং ইন্টার্ন হচ্ছে 1 বছর, মোট 5 বছর। হোস্টেল আবাসনের কোনো ব্যবস্থা নেই, এটা নিজেকেই ব্যবস্থা করে নিতে হবে থাকার, এবং নিটোর কোনো ইন্টার্ন ভাতা প্রদান করে না। এটা গুরুত্বপূর্ণ তথ্য যে নিটোর প্রতিষ্ঠান কোনো স্টুডেন্টকে ভাতা প্রদান করে না এবং মোট আসন সংখ্যা 45টি। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যাবে, অর্থাৎ যারা 2023 এবং 24 সনে এসএসসি পাস করেছে তারা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নিটোরের ভর্তি যোগ্যতা আমরা দেখে নিই। নিটোর পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে কি ভর্তি যোগ্যতা থাকতে হবে। এসএসসিতে 3.50 এবং এসএসসিতে কমপক্ষে 3.50, তবে দুইটার যোগফল অবশ্যই 8 হতে হবে। সেক্ষেত্রে এসএসসি এবং এসএসসি যে কোনো একটাতে মার্ক একটু বেশি থাকতে হবে। পাশের সন প্রার্থীকে 2024 এবং 25 সালে অবশ্যই পাস করতে হবে। এসএসসি পরীক্ষায় পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। যারা সায়েন্সের এ সকল সাবজেক্টে পড়ি নাই তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, নিটোরের পড়াশোনা করার খরচ, এই খরচ সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। প্রথম ভর্তির সময় খরচ হবে 25 থেকে 30 হাজার টাকা এবং প্রতি বছর ইয়ার ফাইনাল, অর্থাৎ 4 বছরের যে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ কর্তৃক পরীক্ষা আয়োজন করা হবে এবং সেখানে টোটাল খরচ হবে বছর ভেদে প্রায় 10 করে 4 বছরে 40 থেকে 50 হাজার টাকা। বিএসসি ইন নিটোরের মানবন্টন হচ্ছে ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে মোট 10 মার্ক থাকবে, পদার্থ থেকে 30, রসায়ন থেকে 30 এবং জীববিজ্ঞান থেকে 30 থাকবে। মোট 100 মার্কের এমসিকিউ অনুষ্ঠিত হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর 8 গুণ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর 12 গুণ মোট, অর্থাৎ 40 মার্ক যোগ হবে এসএসসি থেকে এবং এইচএসসি থেকে যোগ হবে 60 মার্ক। এভাবে হচ্ছে মোট রেজাল্টের উপরে 100 মার্ক এবং এমসিকিউ থেকে 100 মার্ক, মোট 200 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় 1 ঘন্টা। ভর্তি পরীক্ষার নাম্বার সমান হলে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানের মোট পয়েন্ট দেখা হবে, অর্থাৎ আসন সংখ্যা 45টি। যদি এরকম হয় যে 45তম যে হয়েছে এবং 46তম যে হয়েছে উভয়ের মার্ক 1, তখন কাকে 45তম এবং কাকে 46তম করা হবে সেটা নিশ্চয়তার জন্য এই সাবজেক্টিভ নাম্বারগুলোতে কে বেশি পেয়েছে সেটা দেখবে, পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান। পরীক্ষা ফুল সিলেবাসে, সেকেন্ড টাইমারদের মার্ক কাটা যাবে না। ভুল উত্তরের জন্য 0.25 করে মার্ক কাটা যাবে, অর্থাৎ আমরা যদি 4টা ভুল প্রশ্নে ভুল উত্তর করি সেক্ষেত্রে আমাদের নির্ধারিত পাওয়া মার্ক থেকে 1 মার্ক চলে যাবে। নিটোর ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা যারা নিটোর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব তাদের কোন গাইডটি ভালো হবে, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের
আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে প্রকাশিত সাস নিটোর ফিজিওথেরাপি ভর্তি গাইড, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। গাইডটিতে পূর্ণাঙ্গভাবে গুছিয়ে সুন্দরভাবে আপনাদের প্রস্তুতির জন্য যে সকল বিষয় রাখা প্রয়োজন সব কিছু রাখা হয়েছে এবং বিগত বছরের প্রশ্ন রাখা হয়েছে। কাজেই যাদের গাইডটি সংগ্রহ করা প্রয়োজন বলে মনে করবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের নাম্বার, নির্ধারিত যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। হাজারো শিক্ষার্থীর প্রশ্ন, প্রতি বছর নিটোর ভর্তি পরীক্ষায় কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সেক্ষেত্রে আমরা বিগত বছরে যতজন শিক্ষার্থী আবেদন করেছিল, অংশগ্রহণ করেছিল তাদের সংখ্যা দেখানোর চেষ্টা করেছি। 2025 সালের পরীক্ষায় 1700+ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এবছরও হয়তো 1700-1800 এরকম পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এবং 2024-25-এ সর্বমোট নাম্বার ছিল 169.50 এবং সর্বনিম্ন নাম্বার ছিল 160। 2023-24-এ সর্বোচ্চ নাম্বার ছিল 171 এবং সর্বনিম্ন নাম্বার ছিল 164। 2022-23 শিক্ষাবর্ষে সর্বমোট নাম্বার ছিল 100, সর্বোচ্চ নাম্বার ছিল 179 এবং সর্বনিম্ন নাম্বার ছিল 166। সেক্ষেত্রে আমরা কয়েকটি বছরের প্রাপ্ত নাম্বার থেকে অনুমান করতে পারি এবছর আমাদের জন্য সেফ জোন হচ্ছে 170 থেকে 175 নাম্বার। এরকম নাম্বার আমরা পেলে আশা করি নিটোরে পড়ার সুযোগ পাবো। ফিজিওথেরাপি কোর্সের জন্য সরকারি প্রতিষ্ঠান রয়েছে তিনটি প্রতিষ্ঠান হচ্ছে এবং এর সঙ্গে রয়েছে জিএসটি অর্থাৎ গুচ্ছভুক্ত আরেকটি প্রতিষ্ঠান। সর্বমোট 4টি প্রতিষ্ঠান রয়েছে। আমরা দেখে নিব 4টি প্রতিষ্ঠান কি কি। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর, এটার অবস্থান হচ্ছে শ্যামলী এবং হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা আইএসটি, আরেকটা হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, এটা রাজশাহীতে, এবং সর্বশেষ যেটা বলেছি গুচ্ছের আওতাভুক্ত সেটা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, ফিজিওথেরাপি কোর্সের জন্য বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান 3টি ক্যাটাগরিতে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিছু প্রতিষ্ঠান রয়েছে, রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে কিছু প্রতিষ্ঠান রয়েছে এবং চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে কিছু প্রতিষ্ঠান রয়েছে। সর্বপ্রথম আমরা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সম্পর্কে জানবো। ফার্স্টেই রয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স ঢাকা, জাপান বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স মিরপুর ঢাকা। পরবর্তীটা হচ্ছে বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট একাডেমিক ইনস্টিটিউট অফ সিআরপি সাভার ঢাকা, এটা সাভারে অবস্থিত। নেক্সট হচ্ছে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, এটি ঢাকা। ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি আইএমটি ঢাকা, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স ঢাকা, সাইক ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি ঢাকা, ইত্তেহাদ কলেজ অফ হেলথ সায়েন্স দিনাজপুর, ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি, অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি ঢাকা, ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউট ঢাকা। এই প্রতিষ্ঠানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে এবং রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে প্রাইম ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি রাজশাহী এবং চিটাগং মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে চিটাগং ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, যেটাকে সংক্ষেপে বলে CIMT। প্রিয় শিক্ষার্থী, আবেদন প্রক্রিয়া বিস্তারিত এবং আবেদন করতে কি কি লাগবে এ ব্যাপারে আমাদের একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন। এখানে পূর্ণাঙ্গভাবে নিটোরে আবেদনের প্রক্রিয়া দেখানো হয়েছে এবং আমি ছোট করে একটু বলে রাখি যে নিটোরে আবেদন করার জন্য আমাদের যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে nitorbd.bigmsoft.com। এই ওয়েবসাইটে গেলে আমরা আবেদন করতে পারবো এবং আবেদন ফি হচ্ছে 1000 টাকা। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়াটি একটি ভিন্ন। সর্বপ্রথম একটি নির্দিষ্ট অগ্রণী ব্যাংক PLC, বাংলাদেশের যে সুনামধন্য অগ্রণী ব্যাংক, এই অগ্রণী ব্যাংকের নির্দিষ্ট একটি নাম্বারে তাদের অ্যাকাউন্ট নাম্বারে টাকা প্রেরণ করতে হবে এবং প্রেরণ করার পরে তারা যে জমা রসিদ স্লিপটা দিবে সেই স্লিপ সহ এই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে এবং আবেদনে অবশ্যই স্লিপের ডকুমেন্টটি ছবি আকারে অ্যাটাচ করে দিয়ে তারপরে আবেদন কার্যক্রম করতে হবে। প্রিয় শিক্ষার্থী, অনেক শিক্ষার্থী প্রশ্ন করে থাকে যে ফিজিওথেরাপি কোর্সে উচ্চশিক্ষার সুযোগ কেমন। এটা আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশে ফিজিওথেরাপির উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। সেক্ষেত্রে হচ্ছে মাস্টার্স করা যাবে ফিজিওথেরাপির উপরে এবং হচ্ছে PhD কোর্সও করা যাবে এবং যারা বাইরের দেশে যেতে চান তারাও বাইরের দেশে PhD করার জন্য এই সাবজেক্টে করতে পারবেন। এ ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আপনারা সেখান থেকে ফিজিওথেরাপির ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ সম্ভাবনা, উচ্চশিক্ষা, সুযোগ সুবিধা সব ব্যাপারে আপনারা পূর্ণাঙ্গভাবে জানতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, নিটোর থেকে পাশ করার পরে BCS পরীক্ষা দেওয়া যাবে কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, BCS পরীক্ষা অংশগ্রহণ করা যাবে এবং অন্যান্য সরকারি চাকরি, প্রথম শ্রেণীর যত চাকরি রয়েছে সেখানেও আপনারা আবেদন করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, দেখতে দেখতে আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এখন আমরা বিদায় নিব।
তো আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিটরের প্রস্তুতি আরও সুন্দরভাবে নেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।